গ্রামটির নাম পীরপুর। শহর থেকে মাইল কোষ দূরে এই ছোট্ট গ্রাম। গ্রামের শেষ প্রান্তে একটা ভাঙা টালির ঘর। সকাল হলেই সেই ঘরে শোনা যায় হাঁড়ির শব্দ, কিন্তু ভাতের গন্ধ আসে না, আসে শুধু ধোঁয়ার গন্ধ। এই বাড়িতে থাকে রমেন, তার স্ত্রী মীরা আর ছোট মেয়ে রানী। একদিন সকালে রানী বলল, আজ স্কুলে টিফিন নিয়ে যাব তো? মীরা চুপ করে রইল, চোখের কোণে জল জমে উঠল। মীরা বলল, আজ হবে না রে মা, কালকে নিয়ে যাবি। ঠিক আছে মা, তুমি মন খারাপ করো না। ছোট্ট মেয়ে স্কুলে চলে যাওয়ার পরে মীরা রান্নাঘরে গিয়ে অঝরে কাঁদতে লাগলো। ভগবান, আমি কেমন মা? মেয়েটা সাধারণ টিফিন চাইলো, তাও আমি দিতে পারলাম না। রমেন বাইরে দাঁড়িয়ে সব শুনছিল। অসহায়ত্বের স্পষ্ট ছাপ বোঝা যাচ্ছিল মানুষটিকে দেখে। সে নিচু গলায় বলল, আমি আর যে করেই হোক কাজ খুঁজে ফিরবো, না হলে আমি আর কখনো ফিরবো না। দিনরাত ঘুরে অক্লান্তভাবে কাজ খুঁজে বেড়ালো রমেন, কিন্তু না, কোথাও কাজ নেই, কোথাও হয়তো মজুরি কম। ভোরের দিকে খালি হাতে বাড়ি ফিরল সে। রানী দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা, তুমি খেয়েছো তো? রমেন হেসে বলল, হ্যাঁ মা, খেয়েছি তো। তোরা খেয়েছিস? মীরা বুঝে গেল রমেন মিথ্যে বলছে। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। রাতে তিনজনে একসঙ্গে বসে আধপেটা ভাতের সঙ্গে মুড়ি মিশিয়ে খেলো। বাতিটা নিভে গেলে মীরা চোখের জলে মৃদু কণ্ঠে রমেনকে বলল, এই অভাব আর কতদিন? মেয়েটার সকাল লাঞ্চে কিছুই পূরণ করতে পারি না। রমেন বলল, অভাব তো আছেই গিন্নি, কিন্তু আমাদের মনটা তো একসঙ্গে আছে। পরদিন ভোরে রমেন আবার বেরোচ্ছিল, তখনই পাশের বাড়ির হরেন কাকা ডাক দিল, এই রমেন, মাঠে এক বিশাল কাজ আছে, 1 বছরের, তুই করবি? রমেনের চোখ তখন আনন্দে জলজল করে উঠল। হ্যাঁ গো খুড়ো, আমি করব। আবারও বহুদিন পরে মীরা পুরো চালের হাঁড়ি বসালো। ভাতের গন্ধে পুরো বাড়ি ভরে গেল। রানী খুশিতে বলল, মা, আজ ভাতের গন্ধটা কি সুন্দর আলাদা লাগছে। ভাতের মিষ্টি গন্ধে মায়ের হাতের তরকারি ছাড়াই সে এক বাটি ভাত খেয়ে নিল। বহুদিন পর এই শান্তি দেখে মীরা চোখ মুছতে মুছতে বলল, হে ঠাকুর, তোমাকে অনেক ধন্যবাদ। টাকার অভাব সংসার ভাঙে না, ভালোবাসা আর পরিশ্রমী সংসার টিকিয়ে রাখে। নমস্কার বন্ধুরা, তোমাদের এই গ্রাম বাংলার গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও।